সে কারণ নিন্দা করে। পলাশ সরকার মহাশয় তিনি করেন, রাধাপদ ঘোষ বাবু যিনি ভান্ডার নিয়ে বসে আছেন, হ্যাঁ পেটটা এত বড় কেন যেন, পেটের ভিতরে সব মাল ঢোকানো আছে। রাধে রাধে। ভাগবত রামায়ণ সব ভরা আছে, হরিভক্তি বিলাস অষ্টাদশ পুরাণ সব ভরা আছে, ওই জন্য পেটটা বড়। আমি এমনি মজা করলাম, কিন্তু উনার মতো কীর্তনী আর এখন একটাও জন্ম হবে না। বলে কেন না, উনি অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু কাউকে নিন্দা করেন না। বলুন করেছে? দীনকৃষ্ণ ব্রহ্মচারী নিন্দা করেন, সব্যসাচী চ্যাটার্জি মহাশয় শালতোর বাঁকুড়া নিন্দা করেন, কৃষ্ণ পাল মহাশয় আপনাদের একটু আগে আসবেন গান গাইতে করেন, তারপরে আমার পরে যে গাইবে সেও তো করে না। আমি একদিন বকেছিলাম কোনোদিন কারো নিন্দা করবি না, কৃষ্ণের নাম গাইবে। কে কি করলো তার মরুক গিয়ে, আমার বলা দরকার কি? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমড়া গাছ লাগিয়ে কি আর ন্যাংড়া খুঁজলি পাবি? হ্যাঁ আমড়াটাই পাবি। দেখবেন তিনিও এসে ভালো ভালো কথাগুলো বলবেন। আর আমাদের কিছু কিছু কীর্তনে এখন এসেছে, তারা আঙুল তুলে বলে বড় বড় কথা, বল সময় ফল পাবি, সময় হলেই তো ভগবান দরজা খুলবে, যখন তখন কি দরজা খুলে? হ্যাঁ সে সময় আমাদের অপেক্ষা থাকতে হয়। নিতাই গৌর হরি বল। তাহলে আপনারা সবাই মিলে বাবা মার সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন, ব্রাহ্মণের সেবা করবেন, কারণ নিন্দা করবেন না। কে কগন্তি মালা গাঁথলো, কে কগন্তি মালা করলো, কে কালো তিলক পরলো, কে সাদা তিলক পরলো, এটা আমার দরকার নেই। একাদশীর যেমন ছোট বড় নেই, তুলসী পত্রের যেমন ছোট বড় নেই। আপনারা ভাবছেন যে প্রহ্লাদ তুমি উঁচু আসনে দাঁড়িয়েছে, তুমি বড় আমরা ছোট, কিন্তু ভুল। আজকে আপনারাই বড়, আমি ছোট। কেন জানো? আপনারা যদি না থাকতেন আজকে সুখদেব হরিনাম কাকে শোনাতো? আপনারা মানে একজন, আপনারা মানে বহুজন। বলে আপনারা বলতে একজন বলতে, হ্যাঁ একজনের অভিশাপে বহুজন আসলো। হ্যাঁ ভাগবতেই লেখা আছে। একজন ব্যক্তিটি কে? উত্তরার গর্ভে অভিমন্যুর ঔরসে যে সন্তানটি এসেছিলেন, যার নাম পরীক্ষিত মহারাজ। আজকে সেই পরীক্ষিত যদি শ্রমিক মুনির গলায় সাপ না দিত, শ্রমিক মুনির পুত্র যদি অভিশাপ না করত, তাহলে কি পরীক্ষিত সুখদেবকে পেত? এই হচ্ছে কীর্তন। আর কীর্তনের মধ্যে দুটি কীর্তনিয়া বড়, একটা হচ্ছে সুখদেব গোস্বামী আর একজন নারদ মুনি। আর আমরা যারা, আমরা কেউ বড় নয়। হ্যাঁ বড় তারা যাদের কথাগুলো আমি বললাম, ওনারা বড় বড় কীর্তনিয়া বাবা। ওনাদের মধ্যে অনেক গুণ কৃতার্থ আছে, যেটা আমার মধ্যে নাই গো। আমি তো কাঙাল, রাখাল বাগাল মানুষ, গরু চড়াতে চড়াতে একটু কৃষ্ণ নাম শিখেছি। কে এমন ইউটিউব নিয়ে এসে ভাইরাল করে দিয়েছে, তাই আপনারা আমাকে ডেকে এনেছেন। কৃষ্ণের যে কত গুণ, তার একটা কোনাও আমি জানি না গো গোবিন্দ। আমি অতি শিশুমতি, কি জানাতে জানি? তুমি কৃপা করে বলাও বলে, তাই অধম বলি আমি। তোমার চিত্ত ছাড়া যে আমার গতি নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি বন্ধু ভাই। তাই স্মরণে সবার কাছে তোমায় জানিয়ে রাখি, মৃত্যুকালে প্রাণনা তুমি আমায় দিও না গো ফাঁকি। সভাকারে নয়ন জলে ডাকি গো তোমারে, ওই বৈতরণীটা পার করবে তুমি আমার হাতটা ধরে। হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই তো আমি বলি, কারোর সঙ্গে হিংসা করো না, বিদ্বেষ করো না, কোনো জাতির সমালোচনা করো না। নিজে সৎ হও, ভক্তিপূর্ণ হও, আর ঈশ্বরকে লাভ করো। নিতাই গৌর হরি বল। চলো আজকে কি নতুন লীলা হবে না পুরনো লীলা হবে? বল। নতুন। চলো এটা শুনেছেন, খান সাহেবের জুতো পরানো, মুসলমান ভগবানকে জুতো পরালো, শুনেছেন? হয়নি? হবে? হিন্দু হয়ে কি করলি?
সনাতন হয়ে কি করলি আর মুসলমান হয়ে কি করছে দেখ একবার। চলো একটু ছোট্ট করে পদ গাইব, হ্যাঁ খালি একটু সময় দেন। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতা দেখে ওরে শিরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, আমার জগতে জানা তোকে। আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার ওগো বরজ যুবতী, আমার ভাবের ভকতি সকতি হইত কার, আবার সকতি হইত কার। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আস্তে এইখানে কথা আছে, সরল করিয়া মন, মন যদি সরল থাকে গোবিন্দের নাম গাইবি, আর মনে যদি কুটিলতা থাকে ভগবানের নাম গাইবি না, এতে বেশি পাপে হবে, এতে বেশি পাপ হবে। আরে নামের মালা জপ করবি আর পটল জিজ্ঞাসা করবি, বাজারে যাবি, এতে বেশি পাপে হবে, এতে বেশি পাপ হবে। ওরে ধ্রুব প্রহ্লাদ এমন করে জপত না রে, এতে বেশি পাপ হবে। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া নদী যেমন সরলে চলে, নাম জপের সময় একটু সরল করবি আর স্মরণ করবি, আহা স্মরণ করলেই সরল হবে, সরল করলে গরল যাবে। স্মরণ করবি সরল হবে। ওরে নয়ন জলে ডেকে নিবি, মরণে যাবে। ওরে নয়ন জলে তারে ডেকে নিবি, নয়ন জলে ডেকে নিবি। ওরে এমন জন্ম আর হয় বা না হয়, সময় থেকে ডেকে নিবি। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, ও এ ভব সংসারে এমন দয়াল দেখি নাই কোন জন, আবার দেখি নাই কোন জন। আজ কিছু বৈষ্ণব সমাজ আছে, কিছু ব্রাহ্মণ সমাজ আছে ঘৃণা করে সাধারণ মানুষকে, কিন্তু যেটা নিমাই করেন। জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু সকলকে নিয়ে হরিনাম করেছিল, শুধু হরিনাম করেনি, মুসলমান মরিতে তার সমাধি দিয়া আদ্য সাধ্য করিলা, চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় যতনে দেখিতে পাইলা, আরে যতনে দেখিতে পাইলা। খুলনা জেলার বরুণ গ্রাম, এখন সেটা বাংলাদেশ। এই বাংলাদেশে একটা ছেলে জন্ম নিয়েছিল হাবিউল্লাহ মুয়ার পুত্র রূপে, নাম তার হারেস কিশোর। এই হরিদাসের আদ্যক্রিয়া কে করেছিল? মহাপ্রভু করেছিল। তাহলে মুসলমানের আদ্যক্রিয়া মহাপ্রভু করলো, মলয় চাঁদ কাজীর কে করলো? তাহলে মহাপ্রভু মূর্খ ছিল, আমরা সব পণ্ডিত। হ্যাঁ, এত বড় বড় শিক্ষা রেখেছি বলে আমরা সব বড় বড় পণ্ডিত, গলা ভর্তি মালা রেখেছি মহাপ্রভুর ওপরে আমরা। দয়াল তাকে বলে রে, দয়াল তাকে বলে যে জাতির ঘৃণা করে না, সকলেতে কোলে করে, সকলেতে কোলে করে। ওরে জাতির বিচার নাহি করে, সকলেতে কোলে করে। ওরে আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না। এমন দয়াল আর হবে? হ্যাঁ, মুসলমানকে নিয়ে হরিনাম গাইছে, বলে যে যে ধর্মে জন্ম নিয়ে আমার দেখার দরকার নেই, শুধু বদন ভরে নামকে বলো, বদন ভরে নামকে বলো। সকলের হরিনাম হবে শেষ সম্বল, বদন ভরে নামকে বলো। ওরে যাওয়ার বল আর আসার বলো, বদন ভরে নামকে বলো। ওরে হরি ছাড়া এ জগতে সব হয় দুর্বল,
বদন ভরে নামকে বলো জয় রাধে শ্রী রাধে বলে বদন ভরে নামকে বলো জয় রাধে শ্রী রাধে বলো বদন ভরে নামকে ও বলো রাধে বদন ভরে নামকে বলো যে ধর্মে জন্ম নাও কেন জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্ম বড় নয়, কর্ম বড়। জন্ম যায়তে শূদ্র, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব ঘরে জন্ম নিলে বৈষ্ণব হবে, তাহলে তার দীক্ষা দেওয়ার দরকার নেই। হ্যাঁ নাকি বাবা? জন্ম মানুষের আসল পরিচয় নয়, পরিচয়টা হচ্ছে কর্ম। যে কোনো কোম্পানি ব্যাগ বানাতে পারে, কিন্তু স্ট্যাম্প দেখে ব্যাগ নিতে হয়। ব্যাগ সবাই বানায়, কিন্তু সবাই কি স্ট্যাম্প দিতে পারে? স্ট্যাম্পটা হচ্ছে যে কোনো জন্মে নিতে পারো, কিন্তু স্ট্যাম্প হচ্ছে কি জানো? কর্ম। কর্মের গুণে মানুষ বড় হয়, আবার কর্মের গুণে মানুষ ছোট হয়। তাই সেই চৈতন্য মহাপ্রভু যদি হরিনাম গাইবেন, মনকে স্মরণে সরল করো, তাহলে তার কৃপা পাবে। এই পদটি লিখেছিলেন দুজন ব্যক্তি, একটা বাসুদেব ঘোষ আর নরহরি দাস ঠাকুর। এটা বিরল পদ। কোন নরহরি? না বর্ধমান জেলায় শিখণ্ড পাটে যার জন্ম হয়েছিল, যার বড় ভাইয়ের নাম ছিল মুকুন্দ কবিরাজ। শ্রী হরিবাসরে এসে, শিবাসঙ্গনে এসে যখন মুকুন্দ কবিরাজ আর নরহরি যখন মহাপ্রভু চরণ ধরে কাঁদলো, মহাপ্রভু তখন নরহরিকে কাছে রেখে মুকুন্দকে তুই বলে তুই চলে যা। বলে প্রভু আমি ছুটে আসলাম, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ কেন? না রে মুকুন্দ তুই কাঁদিস না, তোকে আমি কেন চলে যেতে বলছি জানিস? তোরকে লক্ষ্য করে একটা কৃষ্ণ ভক্ত আসবে, সে যে আমাকে বৃন্দাবনে বাণ নিক্ষেপ করেছিল, যার নাম মদন কামদেব, ব্রহ্মার পুত্র, তোর ঔরসে তোর স্ত্রীর গর্ভে আসবে, আর সে আমাকে নাড়ু খাওয়াবে। আজ থেকে শিখণ্ড পাঠ হবে একটা গোপীনাথের মন্দির। হ্যাঁ, এই গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা হবে, তুই বাড়ি যা। তাই সেই নরহরি ঠাকুর এই পদটি লিখেছিলেন, তার আগে বাসুদেব ঘোষ এসে গিয়েছিলেন এই পদটি নিয়ে। মহাপ্রভু দুজনকেই স্বীকৃতি দিলেন। তাই এই পদের ব্যাখ্যা এইটুকু করে আমি লীলায় প্রবেশ করছি, কারণ আমার পরবর্তীকালে আবার একজন আসবে। লীলা যদি থেকে গেল তাহলে আর লাভ কি হলো? চলো এটা ছোট্ট করে তাল করেই চলে গেলাম। ওরে বাসু কহে ওরে না হলো আমারি রে এ যে যে বাসু কহে না হলো কহে না হলো হামারে রে ধোগে ডনগে ডনগে ডনে ধাইয়া দাগে ডনগে ডনগে ডনে ধাই ধোগে ডনগে ডনে ধাইয়া দাগে ডনগে ডনে ধাই ধোগে ধোগে দিন দাগে দাগে গড় দা গড় দা গড় দাগে দাগে চৌধুরী দাগে 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 কহে দাগে ডনগে ডনে ধাইয়া ধোগে ডনগে ডনে ধাইয়া দাগে ডনগে ডনে ধোগে ধোগে দিন দাগে দাগে গড় দা গড় দা গড় দাগে দাগে চৌধুরী দাগে 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 जाऊनी जाऊं दर घन घन तकिटी जाऊनी जाऊं दर घन जाऊनी जाऊनी जाऊं दर घन दर घड़ी नी दा धी 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 दर कहे तो दर 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 घन दिन तक दर फिर घन की लग तक जाऊनी जाऊं दर घन तकिटी जाऊनी जाऊं दर घन जाऊनी जाऊनी जाऊं दर घन तक दर घड़ी नी दा धी 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 दर 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 थो घन दिन तक दर घन घर घन की लग ए बासो कहे ना हलो झन झन तक झन झन खत दा धिनी तक दा धिनी तक दा इंद्र धा झन झन तक झन झन तक झन झन खत दा धिनी तक दा धिनी तक दा इंद्र धा
धो कट धरे कट दहिया कट दिन ता कट तेरे कट दहिया कट दिन कट ताके तेरे कट छिड़ ता कट तेरे कट तदा तेरे ता कट तेरे कट ते जाऊं तेरे तेरे कट ताके तेरे कट कट नि झाग ताके नि झा धो कट धरे कट दहिया कट दिन ता कट तेरे कट दहिया कट दिन कट ताके तेरे कट छिड़ ता कट तेरे कट तदा तेरे ता कट तेरे कट दिन ताके तेरे कट नि झाग ताके हरे तेटे गुरगुरदा हरे तेरे तेरे तेटे गुरगुरदा तेरे तेटे धरे तेता तेने तक खिता तेरे तेटे धरे बासु धरे तेरे तेटे धरे धरे तने खिता के तेरे खिता के तेरे खिता के तेरे खिता झाता ए बासु कहे ना होला धागे ने तक दा धाग धंग कदडे कदा तुमा धंग धक धागे ने तक दा धंग धाग धंग धक धा तगडे झार तगडे नागडे जा गदे घने झा गदे घने धन तगडी झाग धन तगडी झाग धन तक तगडे तक तुमा गदन कतक दागिनी गदन गगद खता किरु दागिनी झा किरु हा किरु धागे दागी तटे गगन तागे तागी तटे दिनी दादिनी दे याವುದು दादिनी तो धागे झा ए बासु कहे ना होला हमारी रे बासु कहे ना होला हमारी रे बासु कहे ना होला हमारी रे बासु कहे ना होलो हमारी रे हाय 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 बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे हाय 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 बासु कहे ना होलो री रे সবাই মিলে একবার নয়ন বন্ধ করো হাতটা তোলো বলো বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনাম শুদ্ধা স্ফটিত সংস্থাপনাথায় কল্পবৃক্ষ সুশোভিতাম নানা বর্ণেনাং কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়দ বৃন্দাবনং রম্যং ভূমি গোবিন্দ স্থানপয়ম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় সামনের বছর হরিনাম হবে কি জয় হবে তো কাছে থাকবেন তো চল আজ কেন গো ফুলের বনে বলো জাগিল শ্রীহর জাগিল শ্রীহর আজ কেন গো ফুলের বনে জাগিল শ্রীহর জাগিল শ্রীহর ভাঙলো কেন স্বপ্ন আমার আমি পেলাম কাহার দর্শন জাগলো শ্রীহর আজ কেন গো
মন যমুনায় আমার কদম্ব তলায় ওরে রাধা নামে উথল করা বাঁশরি বাজায় কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায় বাঁশরি যেন গো মন যমুনায় মা পাধানি জানি ধানি পানি পামা গাগারে রে পামাগারে গামা ধানি রা পামা পানি কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে যেন বাঁশরি বাজায় আবার আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন জাগলো বাপি হদন আজ কেন গো ফুলের বনে জাগলো 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 মহারাষ্ট্রের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম ভাইরে তেরেঙ্গাপুর গ্রাম মহারাষ্ট্রের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম তেরেঙ্গাপুর গ্রাম সেই গ্রামে এক ব্যক্তি বাবাজি তার নাম গো বাবাজি তার নাম ওর সেই গ্রামে এক ভক্ত বাবাজি তার নাম গো বাবাজি তার নাম আছে মহারাষ্ট্রের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম যেই তেরেঙ্গাপুরে ভক্ত আরেকটা ছেলে জন্ম নিয়েছিলেন যার নাম গোরা কুমোর যার বাড়িতে ভগবান দাসত্ব স্বীকার করেছিল ভক্তের চরণ ধুইয়েছিলেন ভগবান কৃষ্ণ সেই গোরা কুমোরের বাড়ির ঠিক বগলে বেশি রাস্তা না আমি কদিন আগে ঘুরে এসেছি ওই দ্বারকা যেতে গিয়ে মহারাষ্ট্রে আমার দুই ভাই চাকরি করে আমার মামার ছেলেরা ভাইন্দার বৈশরে চাকরি করে ওরাই আমাকে নিয়ে গিয়েছিল বলে দাদা চল একটা জায়গা দেখে আসি কোথায় রে না বিঠল দেবের মন্দির এইভাবে দাঁড়িয়েছেন বিঠল দেব গোরা কুমোরকে দেখে ভয়ে লজ্জিত হয়ে গিয়েছিলেন কারণ গোরা কুমোরের হাতটা তো তিনিই কেটেছিলেন আর গোরা কুমোরের ছেলের মুখে চরণটা তো তিনিই দিয়েছিলেন গোরা কুমোর বলল কি যেন বিঠল দেবকে তুমি আমার ছেলের মুখে পা দিলে যদি আমার মুখে একটু দিতে বলছে গোরা তুই এটা কেন বললি বলে প্রভু আমার পুত্র কোটি যুগ তপস্যা করেছিল বলে তাই তুমি ওকে চরণ দিলে আর কে কাঁদলো বৃন্দাবনে বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবলী কেঁদেছিল প্রভু তুমি আমি একটু কুবাসনা করলাম বলে তুমি আমাকে পুতনার রূপে পাঠালে কিন্তু তোমার চরণটা তো তুমি আমাকে দিলে না আমার স্বামীকে তুমি চরণ দিয়ে তার জীবন ধন্য করলে আমরা শুধু উপর দিকটা দেখি অন্তর দিকটা দেখি না এই তিনজন মায়ের মধ্যে শ্রেষ্ঠ মা ছিল কৈকেয়ী দশরথের তিনটি স্ত্রীর মধ্যে বলে কেন
না আমরা শুধু ভাবি কি রামচন্দ্রকে ওই ছলনা করে পাঠিয়েছিল। ছলনা যদি ও না করত, রাম ভগবান বলে আমরা কেউ জানতাম না। ছলনার মধ্যে যেন কৃষ্ণের আসক্তি থাকে, তবে ছলনা সার্থক হয়। দেবকীরূপে অপমান হতে পারে প্রভাস তীর্থে, কিন্তু দেবকীও বলেছিল গোপাল আমি যদি তোকে না তাড়িয়ে দিতাম, আজকে তোকে ভগবান বলে কেউ জানতো না। আমি আমার নিজের জন্য তাড়াইনি তোকে, তোর জন্যই তোকে তাড়িয়েছি। এই জন্য শাস্ত্র আমরা পড়ি, কিন্তু ব্যাখ্যাটা আমরা একটু ভুল করি বলে মানুষ তাই সেটাকেই বলে কই বড় খারাপ। গঙ্গা কখনো খারাপ হয়? তার ব্যাখ্যা রামকৃষ্ণ গিরিশকে বলেছিল, গঙ্গার জলে তো মুসলমান হাড়ি মেথর মুচি চান করে, গঙ্গা কি অপবিত্র হয় রে? তবু সেই গঙ্গার জল ছাড়া গোবিন্দের পুজোই হয় না। তাহলে এই ব্যাখ্যাগুলো আগে সত্যি করে জানতে হবে, তারপরে কারো সমালোচনা করতে হবে। সেই তেরেঙ্গাপুরে একটা ছেলে ছিল, নাম তার বাবাজি। হ্যাঁ, জন্মের দিনে বাবাজির মা মরে গিয়েছিল। 5 বছর বয়সে বাবাজির বাবা চলে গেল। ছেলেটা কাঙাল হয়ে ঘুরে আর কেঁদে কেঁদে কি বলে জানো, আরে কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল কেন ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গনিরুদ্দয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। বাবাজি বড় একা হয়ে গেল, আর বাবাজির যে বিষয় সম্পত্তি অনেক ছিল, গ্রামের মানুষ বাবাজিকে তাড়িয়ে দিয়ে তার সকল সম্পত্তি ভোগ করল। এটা জানবেন, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা ঐশ্বর্যের শক্তির লোভ করে না। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা ঐশ্বরিক শক্তিকে, মানে এই যে বিষয় সম্পত্তির শক্তিকে তারা লোভ করে না। হ্যাঁ, আচ্ছা বিষয়ে কি আছে বলতে পারবেন? বিষয়ে একটা জিনিস কিন্তু আছে, এ বিষয় যারা ঢোকে তারা কিন্তু মরে, আর বিষয় যারা ঢোকে না তারা মরে না। হ্যাঁ, আমি একে নিয়ে বড় করলাম, এ ভাবলো যে কাকা বিষয় যদি আমাকে না দেয় তাহলে কি করব আমি ওকে কেন দিইনি জানো? যাতে তুই আমার মতো বড় হ, বিষয় ডুবলে তোর ক্ষতি হবে। যখন সমালোচনা হলো রেগে লিখে দিলাম যা। কি কিন্তু বাবা, তোর চেয়ে আমি শান্তিতে থাকবো। কেন বলতো? আমার বন্যাও নাই আর ঝড় নাই, কিন্তু ওর বন্যা হলে ক্ষেত ডুববে, ঝড় হলে ধান যাবে।
কিন্তু কৃষ্ণ নাম বান বন্যা ঝড় জল কিছু করতে পারে না। এই জন্য বিষয়টা বিষয় থেকে দূরে যেতে পারলে তবেই কৃষ্ণকে পাওয়া যায়। এবারে সেই বাবাজি এখন ঘর ছেড়ে পালিয়ে গেছে। কোথায় গেল? উত্তরপ্রদেশ নলিতাল। দেখুন, মহারাষ্ট্রে তেরেঙ্গাপুরের ছেলে আসলো উত্তরপ্রদেশ নলিতাল। আর সেই নলিতালে একটা আগ বাগানের কাছে রেল স্টেশন মুঘলসরাই, ভালো করে মনে করবেন। মুঘলসরাই থেকে 13 কিলোমিটার দূরে জাঙ্গিপুর গ্রাম। আর সেই জাঙ্গিপুর গ্রামে একটা স্টেশন আছে। ওই স্টেশনের ধারে একটা তাল পাতা দিয়ে একটা কুটির করে বাবাজি ছিলেন। আর ওই বাবাজি সদা কৃষ্ণ নাম হরিনাম হরিভক্ত গান করত। তাই গ্রামের মানুষ তাকে বাবাজিকে সুন্দর যত্ন করে রাখতো। একদিন বাবাজি যখন সাবালক হয়ে গেল, বলে, ও বাবাজি একটা কথা বলবো? বলে, বলো বাবা। বলো মা। বলে, মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে বাবাজি গো, বাবাজি গো, বাবাজি আমাদের মনে সাধে জেগেছে, বাবাজি আমাদের মনে আশা জেগেছে। ও বাবা, কি আশা একটু বলবেন? বলে, দেখ একটা ভালো মেয়ে দেখেছি। কি মেয়ে দেখেছি? কি সুন্দর তিলক পরে বসেছে দেখ, এই মেয়েটার সঙ্গে বাবাজির বিয়ে দেবো। জাতির ঘরে মেয়ে, তার আমরা একটু খাবো, যাতা খাবো না, আবার প্রসাদও পাবো। এখানে আমরা সবাই তো বলেছি আমরা সেই বাপের ছেলে, আমাদের সেবা জানিস তো, দিতে পারবি তো, নাহলে অভিশাপ দিয়ে দেবো, পায়খানা বাজ পড়বে। ওই আলু আর সোয়াবিনের রসা আর আলু উচ্ছে ঠাসা, এইটা আমাদের দিতে হবে, যে কমিটি বায়না করুক না কেন। এবং নিরামিষি বাসনে রান্না করে দিতে হবে। আমরা ভোগ করব, ডাক করব, পদ ডাকবো, তারপরে প্রসাদ পাবো। কৃষ্ণ বলে, আমাকে না দিয়ে যারা খায় তারা চোর হয়। আর ওই চোর কখনো বিপদে পড়লে আমি কাছে দাঁড়াই না। কেন না? তুমি সারা জীবন খেয়েছো, একদিনও আমাকে ডাকোনি। তাই যারা এই কমিটি আজকে হরিবাসর করলেন, একটু জ্ঞান দিয়ে ধ্যান দিয়ে শুনে রাখুন। আজকেও যারা মালসা দিয়েছো ভগবানের কাছে, আমি প্রণাম করতে গিয়ে দেখেছি প্রত্যেকটা মালসাতে নাম লেখা আছে। হ্যাঁ, তাহলে ভগবানকে কে কোনটা দিলি? মালসা যে ভগবানকে দিলি না নিজেদের জন্য রাখবি বলে নাম রেখে দিলি, যাতে পাল্টা পাল্টি না হয়। ভগবান এসে পালিয়ে গেছে, নাই, সে খেতে পায়নি, দুপুরবেলা আবার গেছে বৃন্দাবনে খেতে। বলে, এখানে এত মালসা, অথচ কোনো মালসায় আমার নাম লেখা নাই, সকলের যে যার নাম লেখা আছে। ভগবান বলে, আমি যেটা খাবো সেটাই মার খেতে হবে। ভগবানকে যদি ভোগ দেবেন, নিজের নামটা কেন মালসার মধ্যে লিখবেন? মানুষ জুয়া খেলে টাকা ফুটিয়ে দেয়, সামান্য 4টা মিষ্টির লোভ ছাড়তে পারছেন না, তাতেও মালসায় ভগবান নাম লিখে রাখতে হয়। রাধে। হ্যাঁ, আর আমরা নাকি জোর গলায় বলি আমাদের এখানে 400 মালসা হয়েছে, 500 মালসা হয়েছে। সাউথ 24 পরগনায় সবচেয়ে বেশি হরিনাম হয়। আর হরিনামের ফল হয় না কেন জানো? তোমরা চারদিকে তো ডিমের মামলেটের দোকান বসাও, এখানে নেই আলাদা প্রশ্ন, আছে কিনা আমি তাও বলতে পারবো না। প্রতিটা জায়গায় আগে কটা দোকান বসবে, এইখান থেকে কমিটি নাকি অনেক পয়সা পায়। দরকার নেই কীর্তনের কাছ থেকে কেটে নিবি, একটু সাত্বিক থাকবি, তবেই তাকে পাবি। প্রমাণ দেখে নিবেন। বাঘ মাংস খায়, ওর ক্ষমতা বেশি, দৌড় প্রতিযোগিতায় লাগাও, ওর বাপ পারে দৌড়তে। হরিণ কি খায়? হরিণ ঘাস খায়। তাই সাধু কাশ্মীরি আপেল, তার ভুঁড়িও বড় নাই আর কিছু নেই, একদম ডাইরেক্ট মাল, একদম
দৌড় প্রতিযোগিতা করো, যারা মাছ মাংস খাও। প্রহ্লাদ গর্ব করে বলল এখনো 5 কিলোমিটার ছুটতে পারে, কিন্তু তোমরা পারবে না। বলে কেন? না আমরা যোগে থাকি, যোগ রাখি তার সঙ্গে। বাবা তোমরা যোগ রাখো না, তাই রাত্রি 8টার সময় খেলেও তোমাদের বদ হজম। আর আমরা রাত্রি 2টোর সময় খাই, তবু আমাদের বদ হজম হয় না। ভগবান জানে এ বেটা যদি মরে যায় আমায় গানকে শোনাবে, একে বাঁচিয়ে রাখি। আর আমিও জানি বেটা তোর প্রসাদ খেয়ে যদি আমি মরি, তার কলঙ্ক তোর হবে, আমার হবে। হ্যাঁ কি গো, তাই না? তাই কাজী নজরুল বলেছি না যে যদি ভিক্ষা চাইলে মানুষ নই ফিরায়, তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো গোবিন্দ, রাখো চরণে। তাই প্রসাদে বিশ্বাস আছে, প্রসাদ খেয়ে কেউ মরে না। কি আর অপ্রসাদ খেয়ে মানুষ বেশি মরে। তাই সেই বাবাজিকে বলল দেখ একটা ভালো মেয়ে দেখেছি, তোমার বিয়ে দেব। মেয়েটা প্রসাদী, তিনি হরি নাম করে প্রসাদে পায়। একবার চলো না মেয়েটা দেখেই আসি। বাবাজি বলছে আমি ভিক্ষা করি, কোনোদিন জোটে কোনোদিন জোটে না। আমি যদি কারোর মেয়েকে নিয়ে এসে বিয়ে করি, তাকে তো সময় দুটো খেতে দিতে হবে। বলে ওগো বাবাজি, তুমি যে হরি নাম গাও, তোমার গানের সুরে মানুষ পাগল হয়ে যায়। আমরা তোমায় প্রতিদিন চাল ডাল দেব, তুমি আমাদের কথা রাখো। যুগল ছাড়া তারে পাওয়া যায় না রে, আর যুগল ছাড়াও পাওয়া যায় না রে। ওরে যুগল সাধন করলে কৃপা হয় রে, যুগল ছাড়াও পাওয়া যায় না রে। যুগল সাধন নেতে পাওয়া যায় রে, যুগল ছাড়া পাওয়া যায় না রে। যুগল ভজন করো তবে পাবি। এই বলে যেই কথা বলল, পরের দিন সকালবেলায় সকলে চলছে গো মেয়ে দেখতে। আর মেয়ে দেখতে গেল, মেয়েটা খুব সুন্দর গো। মেয়ে দেখা হয়ে গেল, দেখার পরে মেয়েটাকে ওই বাবাজি গিয়ে প্রণাম। হ্যাঁ বলবো, বললে তোমরা আবার খারাপ পাবে। হ্যাঁ বলবো, সত্যি বলছেন? বাবাজি গিয়ে মেয়েটাকে প্রণাম